চট্টগ্রামে ১৪ ঘণ্টা পর চাক্তাই খাল থেকে উদ্ধার হয়েছে নিখোঁজ ৬ মাসের শিশুর মরদেহ। সকাল থেকে উদ্ধার কাজ শুরু করে নৌবাহিনী ডুবুরি দল, সাথে যোগ দেয় সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবকরা। ঘটনাস্থল কাপাসগোলা হিজরা খাল সহ আশেপাশের খালগুলোতে অভিযান চালায় তারা। এক পর্যায়ে চাক্তাই খাল থেকে উদ্ধার হয় মরদেহ। শুক্রবার রাত ৮টার দিকে এক নারী তার সন্তানকে নিয়ে ব্যাটারি চালিত রিকশায় বাসায় ফিরছিলেন। এক পর্যায়ে রিকশা উল্টে দুজনই পাশের নালায় পড়ে যায়। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ইমদাদুল হক। ইমদাদ, সবশেষ পরিস্থিতি জানাবেন। সুস্মিতা, গতকালকে রাত্রে ৮টার দিকে কাপাসগোলা এলাকার খালে পরে নিখোঁজ হওয়ার পর থেকে যে ১৪ ঘন্টার সময় অতিবাহিত হয়েছে, বলা যায় একটি শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল পরিবারের সদস্যদের জন্য। তারা আশা নিরাশার দোলাচলে ছিলেন যে হয়তোবা জীবিত পাওয়া যেতে পারে শিশুটিকে, বা মৃত বা পাওয়া যায় কিনা, কারণ এর আগে অনেক ঘটনা আমরা দেখেছি যে নিখোঁজের পরও মরদেহ পাওয়া যায়নি। তো তারপর আসলে আজকে সকাল 10টার দিকে চাক্তাই খাল এলাকা থেকে এই যে স্থানীয়রা প্রথমে দেখতে পান, একটি শিশু প্রথমে দেখে স্থানীয়দেরকে খবর দেয়। তারপরে স্থানীয় লোকজন গিয়ে শিশুটিকে মরদেহ উদ্ধার করে তারপরে আসলে ফায়ার সার্ভিস, নৌবাহিনী সহ অন্য যারা এই যে উদ্ধার কার্যক্রমে ছিলেন তাদের সবাইকে আসলে খবর দেন, এবং পরবর্তীতে তারা এসে যে আইনি পদক্ষেপ সেটি এখন গ্রহণ করা হচ্ছে। এবং এই যে চাক্তাই এলাকা, এই জায়গাটিতে চাক্তাই আসাদগঞ্জ এলাকা, এখানেই সুটকি পল্লীর পাশের যে জায়গা, সেখানে আসলে বাচ্চাটির বাসা। এখান থেকেই কিন্তু শিশুটি তার আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন চকবাজারের ওইদিকে, সেখানে কাপাসগোলা এলাকায় যাওয়ার পরে আসলে তারা এই যে সড়কের পাশের যে খাল সেটিতে আসলে পড়ে যায়। একটি বাস্তবতা একটু জানাতে চাই যে এই যে শিশুটি উদ্ধার হলো, তার বাবা মা এই যে ৬ মাসের নিষ্পাপ সন্তানটিকে হারালেন, তাদের যে অপূরণীয় ক্ষতি সেটি কোনোভাবেই আসলে পুষিয়ে ওঠা তো সম্ভব নয়। তবে একটি বিষয় স্থানীয়রা বলছেন যে এই যে ঘটনা, সেটিতে আসলে এই যে খাল এবং খালের পাশে সড়ক এবং মাঝখানে কোনো দেয়াল না থাকার কারণে একটু বৃষ্টি হলে বা খাল প্লাবিত হয়ে যদি সড়ক পর্যন্ত পানি উঠে যায়, তো মাঝখানে কোনো যদি দেয়াল না থাকার কারণে বা কোনো বাধা না থাকার কারণে কিন্তু এই যে খালে পড়ে যাওয়া বা নালায় পড়ে যাওয়া, এটি আসলে কিন্তু চট্টগ্রামের ক্ষেত্রে একটি প্রায় প্রত্যেক বছর আমরা কিন্তু দেখি। এর আগে আমি একটু জানাচ্ছিলাম যে এর আগে কয়েক বছর আগে নগরীর মুরাদপুর এলাকা, সেখানেও কিন্তু একজন ব্যবসায়ী সালেহ আহমেদ, তিনি রাস্তার পাশে যে নির্মাণাধীন খাল সেটিতে আসলে পানির তোরে ভেসে যান, সেখানে সড়কের উপরে পানি উঠে গিয়েছিল। তো বর্ষাকালে যেটি হয়, জলাবদ্ধতা চট্টগ্রাম নগরীর বড় একটি সমস্যা, এবং এই সমস্যার কারণে যেটি হয় যে এই বর্ষার সময়টাতে আমরা একটু উপরে তার যে বাসা সেখানকার পরিস্থিতি একটু জানানোর চেষ্টা করব। এই ফাঁকি একটু বলে রাখি যে এই যে যেটি বলছিলাম যে চট্টগ্রাম নগরীর যে জলাবদ্ধতা, ভারী বৃষ্টিপাত হলেই বর্ষায় জলাবদ্ধতা তৈরি হয়, এবং সেক্ষেত্রে যেটি হয় যে যেহেতু 57টি খাল, এবং 57টি খাল বলা হয়, এই যে খাল বা অন্যান্য শাখা প্রশাখা এগুলো প্লাবিত হয়ে পাশের সড়ক সহ জনপদেও পানি উঠে যায়, এবং এই যে খালের পাশে কোনো ওয়াল না থাকার কারণে বা সড়ক থেকে পৃথক করা কোনো চিহ্ন না থাকার কারণে যখন প্লাবিত হয়ে যায় সড়ক, তখন কিন্তু আসলে খাল কোনটি সড়ক কোনটি বোঝা যায় না, এবং এই জায়গাটিতে এই যে দুর্ঘটনা, মর্মান্তিক ঘটনা, সেটি কিন্তু ঘটে। তো আসলে তার বাসায় একটু হৃদয় বিদারক পরিস্থিতি কিন্তু চলছে, কারণ সেখানে কিন্তু তার স্বজনরা আছেন, বাবা মা আছেন। তো পুলিশ যে আইনি পদক্ষেপ বা যে প্রক্রিয়াগুলো, সেই বিষয়গুলো কিন্তু তারা করছেন, এবং একই সাথে যারা আসলে আশপাশের যারা প্রতিবেশী আছেন তারাও সান্ত্বনা দিচ্ছেন। তো সব মিলিয়ে আসলে একটি বিষয় যে সবাই এই দাবিটি করছেন যে এখানে এই শিশুটির মরদেহ উদ্ধারের পর একটি দাবি করছেন যে আর কোনো শিশু, বৃদ্ধ থেকে শুরু করে যে কোনো বয়সী মানুষ যেন এভাবে খালে পড়ে, নালায় পড়ে
না মারা যান, কারণ এর আগে আমরা দেখেছি বিভিন্ন ঘটনা ঘটেছে। এই ব্যাপারে সিটি কর্পোরেশন সহ যারা আছে তাদেরকে যথাযথ পদক্ষেপ যেন নেন, এই অনুরোধ কিন্তু স্থানীয়রা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন ইমদাদুল হক।